শুভ সময়। আমরা মাদারীপুরে লেক পাড়ে বসে আছি, শকুনি লেক। আমার সঙ্গে যিনি আছেন, আমি ভূমিকা করব না, মাদারীপুরের সাংস্কৃতিক অঙ্গনের সাথে উনি দীর্ঘদিন জড়িত ছিলেন, এখনো আছেন। কিন্তু পেশাগত দিক থেকে বলি বা পরিচিতির দিক থেকে যদি বলি, উনি একজন আপাতমস্তক সাংবাদিক, সাংবাদিক সুবল বিশ্বাস। তবে আমার স্মৃতির সঙ্গে সাংবাদিকতা ছাপিয়ে উনি আমার একজন নাট্যকর্মী। সুবলদা, দীর্ঘদিন পর দেখা। আপনি কেমন আছেন? আপনাদের দোয়া এবং ঈশ্বরের কৃপায় ভালো আছি। আচ্ছা সুবলদা, আপনি এখন কি করছেন? এখন এই পেশাগত দায়িত্ব পালন করছি আর লেখালেখির উপরেই আছি। বাহ, আপনি তো প্রেসের সঙ্গে জড়িত ছিলেন, এখন এটা প্রেসের সঙ্গে জড়িত। প্রেসটা সুমনের, আমার বড় ছেলের। আচ্ছা আচ্ছা সে করে, আচ্ছা। আমি ওদের বাসায় থাকি। ওদের ওদের খাবার খাই, ওদের ওখানেই ঘুমাই, এই তো আমার কাজ, আর কিছুই না। আচ্ছা, যে 1998 পূর্ব আপনি উদীচী মাদারীপুর জেলা সংসদের সাথে 24 ঘন্টায় জড়িত ছিলেন, হ্যাঁ, অনেকটা আমাদের মতোই পাগল ছিলেন। অনেকগুলো মঞ্চ নাটক করেছেন, সংগঠক ছিলেন। এই এই সেই সময়ে সাংস্কৃতিক আন্দোলন বলি, সাংস্কৃতিক চর্চা বলি, সেটা যেভাবে হতো, এখন কি আমরা সেই লেভেলে আছি, অথবা তার ভালো অবস্থানে, অথবা পরিবর্তনগত বিষয়গুলো কিভাবে দেখছেন? মানে আগে যে পরিবেশটা ছিল, হ্যাঁ, সেই পরিবেশটা কিছুতেই নাই। আমি আচ্ছা আচ্ছা। কারণ এইটা পারিপার্শ্বিক কারণেই হোক, হ্যাঁ, আমাদের আন্তরিকতার কারণেই হোক, বিভিন্ন সামাজিক অঙ্গনের ভিতরে, মানুষের ভিতরে, তারপরে মানুষের একটা অনীহা, হুম, এই সাংস্কৃতিক অঙ্গনের প্রতি বর্তমানে মানুষের একটা যেন একটা অনীহা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন এইগুলো মিলিয়ে হুম, মাদারীপুরের সাংস্কৃতিক অঙ্গনটা ভালো নেই। আমরা যদি বলি তাহলে কি যোগ্য ব্যক্তিদেরকে, যোগ্য ব্যক্তির সংখ্যা কমে গেছে, নাকি যোগ্য ব্যক্তি গড়ার মানুষ কমে গেছে? মানুষ কমে গেছে, মানুষ কমে গেছে। গড়ার মানুষ কমে গেছে, কিন্তু যোগ্য ব্যক্তি আছে। আচ্ছা। যোগ্য ব্যক্তি আছে, একটু ঝালিয়ে নিলে হ্যাঁ, হ্যাঁ। আবার সেটা দাঁড়াতে পারে। আমার খুব মনে পড়ছে, আপনি সাতঘাটের কানাকুড়ি নাটকে অভিনয় করেছিলেন, এবং রতন কুমার দাস, হ্যাঁ, হ্যাঁ, আম, উনি অভিনয় করেছিলেন, দুজন হ্যাঁ, আপনারা অভিনয় করেছিলেন। চমৎকার ভাবে একটা পার্কের দৃশ্য ছিল, হ্যাঁ, দুজন হাফ প্যান্ট পরে ওখানে কসরত করছেন, ব্যায়াম করতেছেন, এবং আমি ওই নাটকের নির্দেশক ছিল। হ্যাঁ। এতে সেই সময় সাতঘাটের কানাকুড়ি, সেই সময়ের যে আবেদন ছিল, আমরা কি সেই নাটকের প্রোডাকশনের ক্ষেত্রে যে অবস্থায় মাদারীপুরে ছিলাম, সেই অবস্থা ধরে রাখতে পারছি কি পারিনি? না, পারিনি। ধরে রাখতে পারি। বা আমার মতে, আমার ব্যক্তিগত মতে, আমরা সেই অবস্থানটা ধরে রাখতে পারিনি। আচ্ছা আমাদের গাইডের অভাব, আচ্ছা। আমাদের যোগ্য ব্যক্তিত্বে যে যারা আছেন, যারা ছিলেন, তারা কেউ কেউ তো অনেকে নাই এখানে। অনেকে যারা ছিলেন, যেন আপনারা ছিলেন, আপনি ছিলেন, আরো যারা ছিলেন, তাদের অনুপস্থিতি আমাদের এই অঙ্গনটাকে স্তিমিত করে রাখছে। তার মানে হচ্ছে যে একজন মানুষের জন্য তার কাজ থেমে থাকে না, কিন্তু কর্মী তৈরি করতে হয়, কর্মী তৈরি। এবং সেজন্য অনেক পরিশ্রম করা লাগে, হ্যাঁ, দক্ষ করে তুলতে এই জায়গাটা বা অনুপস্থিত থেকে গেছে। এটাই তো আমাদের, রাইট, রাইট, এটাই তো আমাদের কি বলবো, দুর্বলতা। রাইট, রাইট, রাইট। সুবলদা, দীর্ঘ সময় আপনার সাথে কথা বলার সুযোগ ছিল। সুযোগ ছিল বলতে কি, আমার সুযোগ থাকলেও অনুষ্ঠানের খাতিরে এখানে আমরা শেষ করতে হচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মাদারীপুরে সাংস্কৃতিক অঙ্গনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটাই আমরা কামনা করি। সুযোগ্য মানুষের সহযোগিতা এগিয়ে আসবে, এবং এই প্রত্যাশা নিয়েই আমরা শেষ করতে চাই আজকে অনুষ্ঠান। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।